এই লগি বইটার আঘাতে সারা দেশে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর 13 জন নেতাকর্মী সেদিন শহীদ হয়েছিলেন। ওই দিন ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী দাঁড়িয়েছিল, কারণ বুঝতে পেরেছিল বাংলাদেশ কোন বিপর্যয়ের দিকে যাচ্ছে। কিন্তু আর একটি রাজনৈতিক দল যারা জোট সঙ্গী ছিল, তারা এর বিরোধিতা, প্রতিবাদ, ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামীর যারা শহীদ হয়েছে তাদের পক্ষাবলম্বন করে যে কর্মসূচিগুলো বাংলাদেশে তখন দেওয়ার সুযোগ ছিল, করার সুযোগ ছিল, তাদের পক্ষ থেকে আমরা দেখি নাই। তারা মনে করেছিল এই দলকে মারলে তাদের জন্য ভালো, এরা যত দুর্বল হবে এদের শুধু ভোটগুলো তারা ব্যবহার করবে, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে তাদেরকে কোনো সহযোগিতার আশ্বাস বা পাশে থাকা এই জিনিসগুলো দেখি নাই। জুলাই আন্দোলন পরবর্তী তাদের চরিত্র আমরা একই রকম দেখতে পেয়েছি। নির্বাচনের পূর্ব মুহূর্তে এরকমভাবে প্রচার প্রচারণা, এগুলো আমরা খুব ছোটোবেলায় দেখেছি, যখন নির্বাচন ওইভাবে বুঝতাম না, তবে এটাকে একটা আনন্দ হিসেবে দেখতাম। 2008 সালে কিছুটা এরকম সুযোগটা ছিল, এরপরেও খুব বেশি ভালো আচরণ সেখানে প্রশাসন বা সবার পক্ষ থেকে দেখি নাই। এরপরে যে কয়েকটা ইলেকশন করার সুযোগ হয়েছে, এবং সর্বশেষ 24 সাল আর 18 সালের যে নির্বাচনটা হয়েছিল, এগুলো আমি ডামির নির্বাচন, দিনের ভোট রাতে হয়েছিল। এরপরেও আমাদের যারা প্রার্থী ছিল সেই প্রার্থীদেরকে নির্বাচনের আগে ম্যাক্সিমাম প্রার্থীদেরকে গ্রেপ্তার করে ফেলা হয়েছিল। লেভেল প্লেইং ফিল্ড কাহাকে বলে, কত প্রকার কি কি, তার সংজ্ঞায়ন ফ্যাসিবাদের কাছ থেকে নিতে হবে। তারা নির্বাচনে হাত পা ধরে জনগণকে নিয়ে এসেছিল, রাজনৈতিক নেতাদেরকে নিয়ে এসেছিল, এবং এক একবার এক এক ধরনের প্রতারণার ফাঁদ পেতে এ দেশকে এক মহাবিপর্যয়ের দিকে তারা ঠেলে দিয়েছিল। তখন আমরা নির্বাচন করতে গিয়ে ছাত্রদের পক্ষ থেকে যখন দায়িত্ব ছিল আমার, তখন খুলনা 6 আসন, নমিনি গ্রেপ্তার 4 মাস আগে আমরা গিয়ে সেখানে প্রচারণা করতে বের হলেই সন্ধ্যায় আসলে 3টা-4টা করে মামলা, এরপরে প্রশাসনের 4-5 স্তর থেকে গ্রেপ্তারের জন্য হুলিয়া জারি, এরকম একটা সিচুয়েশন তখন ছিল। তা আল্লাহর রহমত, দীর্ঘদিন পরে এমন একটা সুযোগ আল্লাহ দিয়েছেন যেখানে আমরা নির্বাচনের কার্যক্রমগুলো সঠিকভাবে নির্বাচনের আগে একটা আমেজ নিয়ে আমরা করতে পারছি। মহান মনিবের কাছে এই জন্য আমরা কৃতজ্ঞতা গুজারি হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি শহীদ ভাইদের জন্য। 27 অক্টোবর এই লগি বইটার আঘাতে সারা দেশে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর 13 জন নেতাকর্মী সেদিন শহীদ হয়েছিলেন। ওই দিন ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী দাঁড়িয়েছিল, কারণ বুঝতে পেরেছিল বাংলাদেশ কোন বিপর্যয়ের দিকে যাচ্ছে। কিন্তু আর একটি রাজনৈতিক দল যারা জোট সঙ্গী ছিল, তারা এর বিরোধিতা, প্রতিবাদ, ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামীর যারা শহীদ হয়েছে তাদের পক্ষাবলম্বন করে যে কর্মসূচিগুলো বাংলাদেশে তখন দেওয়ার সুযোগ ছিল, করার সুযোগ ছিল, তাদের পক্ষ থেকে আমরা দেখি নাই। তারা মনে করেছিল এই দলকে মারলে তাদের জন্য ভালো, এরা যত দুর্বল হবে এদের শুধু ভোটগুলো তারা ব্যবহার করবে, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে তাদেরকে কোনো সহযোগিতার আশ্বাস বা পাশে থাকা এই জিনিসগুলো দেখি নাই। জুলাই আন্দোলন পরবর্তী তাদের চরিত্র আমরা একই রকম দেখতে পেয়েছি। ওই 28 অক্টোবরের এই ঘটনার পর থেকে 2006 সালের পর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশে যে কনস্পাইরেসিগুলো হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের 114 জন ভাই শাহাদাত বরণ করেছে শুধু ইসলামী ছাত্র শিবিরের, এবং একটা ছাত্র সংগঠন হিসেবে সেখানে আপনারা গুম কমিশনের রিপোর্ট দেখেছেন, সেকেন্ড লার্জেস্ট গুমের শিকার হয়েছে ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশে অসংখ্য ছাত্র সংগঠন আছে, অসংখ্য ছাত্র সংগঠন আছে, একটা ছাত্র সংগঠনের নামও সেখানে আসে নাই। শুধুমাত্র একটা রাজনৈতিক দল, তার হচ্ছে তাঁতি দল, যুব দল, শ্রমিক দল, ছাত্র দল, বিএমপি, এরপরে আরও যত দল আছে এগুলো সব যোগ বিয়োগ কইরা এরপরে হচ্ছে 35%। আর শুধুমাত্র একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা 31% গুমের শিকার হয়েছে। এটা অকল্পনীয় একটা বিষয় ছিল যে জুলুম নির্যাতন আমাদের উপরে করা হয়েছিল। এই জুলুম নির্যাতনের পরিক্রমায় জুলাইয়ের যে গণবিপ্লব সংগঠিত হয়েছে, ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে, বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছে, মানুষকে মুক্ত করার প্রয়াস তাদের অন্তরে আমরা দেখেছিলাম। রাস্তায় আমরা ছিলাম, শহীদের পাশে দাঁড়িয়ে তাদের জানাজায় অংশগ্রহণ করেছি, তাদের রক্ত মুছে দিয়েছি, তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছি। আমরা তাদের চেতনাগুলো তখন কি ছিল, তারা কি চাইতে চাচ্ছিল, এই বিষয়গুলো আমরা চোখের সামনে পাশে থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখার সুযোগ দিয়েছিল। তাদের চিন্তা ভাবনায় তারা ছিল বাংলাদেশে তারা একটা পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তনের জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে জীবন বিলীন করে দিয়েছে। তাদের ক্যারিয়ারের কথা তারা ভাবে নাই। একজন মুঠে মজুর, শ্রমিক, রিক্সাওয়ালা, সে জীবন দিয়েছে। সহস্রাধিক মানুষ, 1400 মানুষের অধিক জীবন দিয়েছে, 200-250 ছাত্র, আর বাকি 1200 হচ্ছে সাধারণ মানুষ জীবন দিয়েছে, যাদের বিসিএস এর কোটার কোনো প্রয়োজনীয় নাই। এরপরেও এই মানুষগুলো
চেয়েছিল একটা বড় পরিবর্তন, যাদের রক্তের বিনিময়ে দীর্ঘ জুলুম নির্যাতনের পথ পরিক্রমায় আমরা এই সুযোগটা পেয়েছি সুন্দরভাবে প্রোগ্রাম করার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আল্লাহ যেন তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। প্রিয় উপস্থিতি, এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আমার আশেপাশে সবসময় তাদেরকেই দেখি, কারণ ঢাকায় তো ব্যাপক একটা অবস্থা, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলের মানুষগুলো ব্যবসার দিক থেকে, নেতৃত্বের দিক থেকে সর্বক্ষেত্রে আমরা দেখছি বাংলাদেশে একটু অগ্রণী ভূমিকা তারা পালন করে আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র শিবিরেরও কার্যক্রম সাংগঠনিক স্ট্রেংথের দিক থেকে এই অঞ্চলে আলহামদুলিল্লাহ ভালো। তো গণভিত্তির জায়গাটা এখনো পর্যন্ত প্রুভেন না যে কতটুকু গণভিত্তি এখানে তৈরি হয়েছে, কিন্তু এইটার সুযোগ এখন আমাদের কাছে আসছে। 15 বছর তো কোনো নির্বাচন হয় নাই, আমরা এই বছর সেই সুযোগটা আমরা যেন ভালোভাবেই কাজে লাগাতে পারি, পারবো তো ইনশাআল্লাহ। এখানে যারা আছেন ইসলামী ছাত্র শিবিরের রানিং জনশক্তি কারা কারা আছেন একটু দেখি। আচ্ছা, কম আসছে। ঢাকায় কি এরা কম নাকি দাওয়াত পায়নি না ফোরামের সাথে কানেক্টেড না? অল্প আছে। ইসলামী ছাত্র শিবির করছেন ছাত্র বয়সে কারা কারা আছেন একটু দেখি। আলহামদুলিল্লাহ, এর মানে 50% 80%-এর কাছাকাছি হবে ইসলামী ছাত্র শিবির করছে। তার মানে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামকে কিন্তু অনেক কিছু দিয়েছে। জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে এখনও অনেক দেওয়ার সুযোগ আছে। সেটা আমরা অনেক কিছু চাই না, কাজের জন্য অর্থ চাই। আপনারা যারা ঢাকায় আছেন, সাবেক ছাত্র শিবির করেছেন, ছাত্র শিবির টাকা চাইলে দিতে চান না, হাতটা গুটিয়ে রাখেন, এটা করবেন না দয়া করে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রার্থীর ব্যাপারে অভিযোগ অনুযোগ অনেক আসে, জামাত প্রার্থী দেয় তার টাকা নাই, পয়সা নাই, এরকম গরিব প্রার্থী দিলে চলে, একটু টাকা থাকতে হয় নির্বাচন করতে গেলে। এইসব কথাগুলো যারা বলেন এরা একটু চিন্তা ভাবনা করবেন। ইসলামের হিস্ট্রিটাই হচ্ছে অর্থবিত্তহীন একটা হিস্ট্রি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের রসদ সংগ্রহ করতেন তখন মানে সাহাবীরা, মহিলা সাহাবী যারা ছিলেন, নারী সাহাবীরা তাদের গহনাগুলো রাসূলের কাছে দিয়ে যেতেন। সাহাবা আজমাইন তাদের উপার্জিত অর্থের ম্যাক্সিমাম দিয়ে যেতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানি, ওসমান রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা জানি, ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানি। এগুলো দান সৎকা দিয়েই ইসলামী আন্দোলন শক্তিশালী হয় এবং এতে আল্লাহ বারাকা দান করেন। আর অন্যদেরকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার তো এত সংগ্রহ করতে হতো না, প্রচুর অর্থবিত্ত ছিল, কিন্তু তারা ডিফিটেড হয়েছে, তারা পরাজিত হয়েছে। সুতরাং দান সৎকা করার মধ্য দিয়ে উদারতার পরিচয় দেয়া আমাদের খুবই দরকার। এবং সচ্ছল থাকি অসচ্ছল থাকি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ কয়েকটা ক্রাইটেরিয়া বলছেন এখানে, যে যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। অনেক অভাব অনটন থাকে, টাকা পয়সা চাইলে এরপরে অভিযোগের তো শেষ থাকে না, ঢাকায় থাকতে গেলে অনেক টাকা হ্যান ত্যান। এখন সামনে নির্বাচনকে কেন্দ্র করে টাকা পয়সা চাইবে, এখানে ওই শুনলাম লিফলেট, বিলবোর্ড এইগুলা করতেও খুব যথেষ্ট পরিমাণে পারছে না। এখন আমার মনে হয় আজকে এই কারণেই প্রোগ্রামের আয়োজন করা। একটা আপেল খাওয়াইছে, মনে হয় টাকার একটু স্বল্পতার কারণে, মনে হয় পরে আবার খাবার আছে, কিন্তু আসলে এইটার জন্য তো আপনারা আসেন নাই। আজকে প্রোগ্রামের আয়োজন করছে আপনাদের কাছ থেকে নেয়ার জন্য কমিটমেন্ট, এইখান থেকে আপনাদের কিছু দেবে এই উদ্দেশ্যে আসলে প্রোগ্রামটা আয়োজন করা, যদিও করে থাকে তাহলে ঠিক হয় নাই। কারণ ঢাকার মানুষদের কাছ থেকে এইখানে জড়ো হয়েছে আপনাদের আসন, আপনাদের ভূখণ্ডের জন্য একটা আবেদন নিয়ে হয়তো এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা সেই চাহিদাটা পূরণ করবেন। আমি আরেকটা আশা করব যে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ঢাকায় তো লক্ষ্মীপুরের, রায়পুর, রামগঞ্জ বা হচ্ছে সদরের হিউজ পরিমাণে মানুষ থাকে। শুধু জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা না, এর বাইরে কোন এলাকায় কে থাকে, কোন মতাদর্শের, কোন পথের, কোন চিন্তার, সকল মানুষের সাথে এখন একটু নিবিড় কানেক্টিভিটি ডেভেলপ করা দরকার, মানুষের কাছে একটু পৌঁছানো দরকার। আপনি ঢাকায় আছেন, নিজ এলাকায় ফোনের মাধ্যমে হোক, ছোট একটা পোস্ট দিয়ে হোক, একটা কন্টেন্ট দিয়ে হোক, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে মিডিয়ার হিসেবে কাজ করতে হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম মিডিয়াগুলো আওয়ামী লীগ যাওয়ার পরে এখন বিএনপির দখলে চলে গেছে। আপনার আমার কথাগুলো বলবে না। জুলাই আন্দোলনেও আমাদের নিউজ দেয় নাই তারা, কিন্তু নিউজ আদায় করে নিতে হয়েছে। সেটা হচ্ছে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া ছিল, মিডিয়ার মাধ্যমে এমন প্রেশার ক্রিয়েট হয়েছে, একটা দুইটা মিডিয়া নিউজ করলে বাকিগুলো প্রেশারে পড়ে নিউজ করতে হয়েছে। সুতরাং প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে মিডিয়ার ভূমিকাগুলো পালন করা দরকার এবং বর্তমান সময় এটা খুবই সেন্সিটিভ একটা সিচুয়েশন তৈরি করেছে।